নমস্কার সবাইকে আমার ছোট্ট একটা চ্যানেলে ভারত ট্রাভেল 0.2 আর এর আগে হয়তো অনেকে ভিডিও দেখেছো। তো আজকে সবাইকে স্বাগতম করছি ছোট্ট একটা ব্লগে, যে 5 থেকে 6 মিনিট একটা ব্লগ হবে। আর আজকে আমি অলমোস্ট পৌঁছে গেছি হরিয়ানা বর্ডার, जो कि রাজস্থান থেকে আর কি মহারাষ্ট্র থেকে সাইকেল চালিয়ে আমি মধ্যপ্রদেশ রাজস্থান ক্রস করে এখন বাস হরিয়ানা পৌঁছাতে চলেছি। আর আমি যাচ্ছি হচ্ছে মাতা বৈষ্ণোদেবী, জম্মু কাশ্মীর কাটরা মাতা বৈষ্ণোদেবী দর্শন করে ওখান থেকে শ্রীনগর, তারপরে তারপরে ওখান থেকে কার্গিল, ওখান থেকে লাদাখ, লাদাখ, তারপর ওখান থেকে হিমাচল প্রদেশ, মানালি, সব জায়গায় আর কি আমি সাইকেলে করে যাচ্ছি। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি পুরোপুরি দেখো এবং সাথে থাকো, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। যে ভিডিওতে নতুন দেখছো ভিডিওটি, সে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কারণ এখানে অনেক অনেক ভালো ভালো ভিডিও আসতে থাকবে, যেটা দেখে তোমরা অনেক কিছু শিখতেও পারবে, কিছু দেখতেও পারবে এবং অনেক ইনফরমেশান জানতেও পারবে। তো চলো আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ছোট্ট একটা ব্লগ। আর আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এমন একটা মন্দির যেখানে আসলে তোমার সম্পূর্ণ 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে। আমি সেই মন্দিরটা আমি দেখাতে চলেছি। আর এটা আমি বললাম না, হরিয়ানা বর্ডার থেকে, রাজস্থান হরিয়ানা বর্ডার থেকে মাত্র 5 কিলোমিটার আগে। আর গ্রামের নামটা আমি তোমাদেরকে অবশ্যই উল্লেখ করে দেবো, তার আগে দেখে নাও মন্দিরটা। এ হচ্ছে মন্দির, আর মেন রোড থেকে জাস্ট 300 মিটার ভিতরে ঢুকলেই এই মন্দিরটা তৈরি। যদিও রাস্তা থেকে মন্দিরটা দেখা যায়, খুব ভালোভাবে দেখা যায়। আমি এখন মন্দিরের গেটটা খুলছি, কারণ দিনের বেলায় গেটটা অবশ্যই বন্ধই থাকে। আর মন্দিরে যে মেন পূজারী, তিনি বসে আছেন সামনের চেয়ারে। আর মন্দিরের আশেপাশে দেখা, অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে এখনো কাজ চলছে। इस मंदिर के, और आप सभी को शुरुआत में दर्शन कराएंगे राम लक्ष्मण और माता सीता के, और जो कि बहुत ही ज़्यादा खूबसूरत है, बहुत ही ज़्यादा खूबसूरत। आप देख के सही में, मैं तो पहले दर्शन से ही मतलब क्या ही बताओ। चल दर्शन करते हैं। जय श्री राम। बेहद ही खूबसूरत। राम राम सीताराम सीताराम सीताराम। और जस्ट इनके सामने ही मैं अभी आप लोगों को दिखाने जाऊंगा, जैसे कि हर महादेव जी के मंदिर के सामने नंदी महाराज रहते हैं ना, तो इनके सामने भी कौन बैठे हैं ज़रा एक बार देख लो। प्रभु श्री राम भक्त हनुमान, देखो कितना खूबसूरत। राम राम जपते हुए हमेशा पूरे ज़िंदगी राम नाम पे दे दिया। और यहाँ पे देखिए हमारे नंदी महाराज, महादेव सहित उनके पूरा परिवार। ये देखिए, ये है हमारे कार्तिक जी, ये हमारे गणेश जी, ये माता जी और हमारे पिताजी महादेव। हर हर महादेव। तो आप लोगों को कैसे लगा, आप लोग ऑब्वियस আপনারা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর যতটা পারবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। এই দেখুন আমরা হনুমান জি কা গদা, দেখো কত সুন্দর আর কত বড়। মানে সত্যি বলছি, এখানে আসার পর না মনটা গদগদ হয়ে গেছে। আর পিছনেই আছে সুন্দর গোশালা টাইপের, যেখানে একটা ষাঁড় আছে। আর জায়গাটা কী বলতো, এখন না কাজ চলছে মন্দিরের, যার কারণে এই দেখো এখানে স্নান করার জায়গা সব কিছু রয়েছে, এখানে থাকার জায়গা আছে, রুম টুম সব কিছু করা আছে। এই দেখো এর উপরে এখন কাজ হবে। ওদিকে টয়লেট বাথরুম ওদিকে রয়েছে।
আর এখনই আমি তোমাদেরকে আরও মন্দিরের যে এরিয়াটা আরও যে সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে আবার একটু দর্শন করে না হনুমানজির। মহাদেব মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা কিন্তু মন্দিরের পরিক্রমার রাস্তা, আর जो कि এখন আমি আপনাদেরকে দেখাতে যাব। এই দেখুন, শ্রী খাটু শ্যাম মহারাজ, बोल खाटू नरेश की जय। যিনি ভগবান শ্রীকৃষ্ণকে তার শীষ দান করেছিলেন, শীষ মতলব তো স্যার মাথা দান করেছিলেন, এবং শুধুমাত্র তারই জন্য তার শুধু মাথাকেই আমরা পূজা করি। আর এই দেখুন, আর এখন আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে 12টা জ্যোতির্লিঙ্গ। আমি আগেই বলেছিলাম এখানে আসলে তোমাদের সম্পূর্ণভাবে 12টা জ্যোতির্লিঙ্গের দর্শন হয়ে যাবে, তো সেটাই আমি তোমাদেরকে এখন দেখাতে নিয়ে যাচ্ছি। আর যদি এরকম আমাদের সাইকেল এখানেই রাখা আছে, তোমাদেরকে সাইকেলটা দেখিয়ে দিই। দেখো, জয় হিন্দ, ওম জয় ভারত, অল ইন্ডিয়া ট্রাভেল বাই সাইকেল, বনগাঁও নর্থ 24 পরগনাস, ওয়েস্ট বেঙ্গল টু লে লাদাখ, ভারত ট্রাভেল 0.2 উইদাউট মানি। দেখুন, তা এখন যাই হোক দেখে নিলে, এখন আমি তোমাদেরকে নিয়ে যাব যেখানে 12টা জ্যোতির্লিঙ্গ তো আছে, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেটা দেখাতে। যদিও আমি আগেই বলেছি এখানে কাজ চলছে, তৈরি হচ্ছে। এই দেখো, আর ইয়ে ভাই সাহাব ইনি তৈরি করছেন 12টা জ্যোতির্লিঙ্গ, এখান থেকে শুরু আরও লাস্ট অবধি। এখানে একটা আছে। তো তোমাদেরকে পুরো মন্দিরের এরিয়াটা আমি তোমাদেরকে দেখে দিলাম, এবং কোথায় কীরকম সেটাও আমি তোমাদেরকে দেখে দিলাম। ভাই जी, इस गांव का नाम क्या है? कासनी কাসনা, कासनी कासनी কাসনি। আর এই গ্রামের নাম হচ্ছে কাসনি, যেটা হচ্ছে আমি আগে বলছি রাজস্থান হরিয়ানা বর্ডার থেকে জাস্ট 5 কিলোমিটার আগে, এরপরে গিয়েই হরিয়ানা বর্ডার। কাসনি গ্রামের নাম। আর এখানে এই মন্দিরটা সুন্দর, এই মন্দিরটা তৈরি হয়েছে এবং তৈরি হচ্ছে, আর যেটা অনেক পুরনো মন্দির, কিন্তু এইগুলো যেগুলো এগুলো এখন নতুন তৈরি হচ্ছে। তো দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গেল একদম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর এটাই বলবো, এর সঙ্গে ভিডিওটা শেষ করছি, দেখা হবে। ও আরও একটা কথা, আজকে সকালে আমরা বেরিয়েছিলাম চেনানা থেকে 55-60 কিলোমিটার সাইকেল চালিয়ে আমরা এখানে এসে দুপুরে
এখানে খাওয়া দাওয়া করেছি, এখানেই আশ্রম থেকে মন্দির থেকে আমাদের খাওয়া দাওয়া হয়েছে, সেখানে করে আমরা এখানে রেস্ট করেছিলাম। আর আমরা এখন জাস্ট 10 মিনিটের মধ্যে এখানে বেরিয়ে যাবো এখান থেকে। আর এখনও 30 কিলোমিটার মতো আমরা সাইকেল চালিয়ে তারপরে সেই একটা সিন্ধবী এরকম একটা গ্রাম আছে, সেখানে আমরা গিয়ে দাঁড়াবো, যদি হরিণার মধ্যে সেটা। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যে নতুন সে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে, এইরকম কোনো ভিডিও নিয়ে। বাই বাই, টাটা, জয় শ্রীরাম, হর হর মহাদেব।